দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। কৃষিকথা 24 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবার জন্য রইল প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা মাঠে অবস্থান করছি যে উদ্দেশ্যটা নিয়ে, সেটা হচ্ছে যে সিম চাষের কিন্তু সময় আমাদের এসে গেছে। এখন সিম চাষের প্রস্তুতি নিয়ে আমাদের কাছে অনেকে ফোন দিচ্ছে বা জানতে চাচ্ছে যে কীভাবে সিম চাষ করব, কতটুকু দূরত্বে রোপণ করব, কতটুকু কীভাবে মাদা তৈরি করব, এই সম্বন্ধে আমাদের একজন অভিজ্ঞ সিম চাষি আপনারা ইতিমধ্যে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই অভিজ্ঞ কৃষকের কাছ থেকেই, আশরাফুল ভাইয়ের কাছ থেকেই জানবো যে সিম চাষের বিষয়টা আমাদের কিভাবে রোপণ করব, কখন রোপণ করব, মাদা কিভাবে তৈরি করব, এই বিষয়গুলো নিয়ে যদি আশরাফুল ভাই আপনার কি বলেন। কেমন আছেন আশরাফুল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি মোটামুটি ভালো। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলেন যে সিম চাষের তো সময় আমাদের এসে গেছে নাকি, তো সিম চাষটা কিভাবে করবে, কতটুকু মাদার দূরত্ব আপনার মানে আপনার নিজস্ব যে অভিজ্ঞতাটা আছে তার আলোকে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন। অবশ্যই সিম লাগানোর এখন উপযুক্ত সময়। আর আমরা প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে জমি প্রস্তুত করে নিই। জমি ফিপ্রোনিল গ্রুপের বীজ দিয়ে আমরা জমিটা প্রস্তুত করে নিই। আর এছাড়া কিন্তু তেমন কোনো সার প্রয়োগ করি না। দেখা গেছে আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে মাদার দূরত্ব। একটা মাদা থেকে একটা মাদার দূরত্ব থাকে 3 হাত। আমরা যদি একটু মাদাটা দেখাই, এটা হচ্ছে 3 হাতের একটা, হ্যাঁ আচ্ছা 3 হাত আমরা 3 হাত দেবো। আমরা একটা মাদা থেকে আরেকটা মাদার দূরত্ব 3 হাত দেব। 3 হাত দেখেন, 3 হাতে কিন্তু আমার দূরত্ব, তারপরে কিন্তু আমার মাদাটা রয়ে গেছে, তাই তো? 3 হাত পরে। আর এইদিকে যে এইদিকে কতটুকু? আচ্ছা, একটা লাইন থেকে একটা লাইন দূরত্ব, এটা সারি কিন্তু থেকে 4 সারি, হাত। হ্যাঁ এটা 4 হাত, এটা 4 হাত। দেখেন তারপরে কিন্তু মাদা, তারপরে কিন্তু আরেকটা 4 হাতের পর থেকে কিন্তু মাদা শুরু হলো, ওইদিকে কিন্তু 4 হাতের পর থেকে মাদা শুরু হলো। হ্যাঁ, তো এটা হচ্ছে মাদা সারি থেকে সারি, এই একটা সারি যাচ্ছে, এই একটা সারি যাচ্ছে, সারি থেকে সারির দূরত্ব হচ্ছে 4 হাত। আর একটা মাদা থেকে আরেকটা মাদার দূরত্ব দিচ্ছি আমরা হচ্ছে 3 হাত, এইভাবে। আর মাদার উচ্চতাটা কতটুকু হবে? উচ্চতা মানে সমতল যে মাটিটা আমার আছে সেখান থেকে, যে অনেক সময় বর্ষা টর্ষা হয়, পানি বেঁধে যায়, সেক্ষেত্রে আমি উচ্চতাটা কয় ইঞ্চি দিলে সুবিধা হয় বা দেওয়া উচিত? জি স্যার, সেটা হচ্ছে আমরা সবাইকে সবসময় বলি যে যদি কোনো জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে, সেই ক্ষেত্রে জলাবদ্ধ জমিতে যদিও বা অন্য জাতের সিম কিন্তু হয়, কিন্তু আমি বলি জলাবদ্ধ জমিতে কেরালা সিম না করার জন্য। কারণ কেরালা সিম খুবই সূক্ষ্ম, এরা বেশি পানি পাইলে গাছগুলো লাইটে থাকে, গাছ কিন্তু খেপে না। সেক্ষেত্রে বেশি জলাবদ্ধ জমিতে কেরালা সিম চাষ করা যাবে না। আর দ্বিতীয়ত জমিতে হাঁটুর নিচে পানি থাকে, 1 হাঁটুর নিচে যদি পানি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সিম চাষ করা যাবে। দেখা গেছে আমার যদি 1 হাঁটু এরকম 1 হাঁটু সমান যদি আমার পানি থাকে, তাহলে আমার মাদা আরেকটু উচ্চতা থাকবে, যেন গাছের গোড়ায় যেন পানি না ওঠে। আবার এটার মধ্যে পানি মাইনাস থাকতে হবে, যে পানি নিষ্কাশন হলে কিন্তু কমে যাবে 2 থেকে 3 দিন। দেখা গেছে হাঁটুর নিচে পানি থাকলো, হাঁটু সমান থাকলো, তাতেও অসুবিধা নেই। প্রত্যেকটা জমির পানি নিষ্কাশনের অবস্থা অনুযায়ী আমার উচ্চতাটা নির্ভর করবে। যেমন আমার এই জমিতে কোনো পানি বাঁধবে না, সেক্ষেত্রে আমি যে মাদাটা করছি এটা কিন্তু সমতল হবে, শুধু সাইডের মাটি একটু দিয়ে দিচ্ছি, এর বেশি উচ্চতা আমি দিব না, কারণ আমার এখানে পানি। এই যে মাদাটার ভিতরে আপনি যে মাদাটা বীজ দিবেন, এইরকম একটা মাদায়, একটা মাদায় সর্বোচ্চ 3 আমি বপন লাইব্রেরি করলাম। এইটা এখন পরবর্তী পরিচর্যাটা আমাদের কি, গাছ বের হতে কয়দিন লাগতে পারে? 3 থেকে 4 দিন। যদি দেখা গেছে বৃষ্টি আসে, যে এই যে আমি বীজটা বপন করলাম এর মধ্যে বৃষ্টি চলে আসছে, বের হয়ে যাবে। যদি দেখতাম যে এর থেকে রস কম আছে, তাহলে যদি দেখা গেছে বৃষ্টি আসে না, একটু হালকা পানি দিলে কিন্তু গাছ বের হয়ে আসবে। আচ্ছা, গাছ বের হয়ে আসার পরে কিন্তু স্বাভাবিকভাবে গাছ বড় হতে থাকবে। ঠিক 1 সপ্তাহ কিংবা 10 দিন যদি কোনোভাবে দেখা যায় সিমের যে ডাল, মনে করেন যে যেখান থেকে কুশিটা নিবে ডাল বের হয়, ছোট পাতা বের হয়, যে ডালটা থাকে মানে সিমের যে বডি, এখানে কিন্তু অনেক সময় দেখা গেছে এক ধরনের পোকা লাগে, এটা কেটে দেয়। আচ্ছা, কাটুই পোকা। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা গেছে একটা স্প্রে ওই 1 সপ্তাহ থেকে 10 দিন কিংবা 15 দিনের মধ্যে যদি স্প্রে লাগে, তাহলে সাইপারমেথ্রিন আর অ্যামামেকটিন বেনজয়েড এই দুটো সমন্বয় করে স্প্রে করে দিলে হবে। আর এরপর জমিতে কোনোভাবেই কোনো সার দিব না, কেননা গাছটা আমরা 45 দিন পর্যন্ত, 45 দিনের মধ্যে ফুল আসবে, এই সময় পর্যন্ত আমরা গাছটা দুর্বল রাখবো। মানে যদিও বা নিজের পছন্দ হবে না, একটু টেকটেরি গাছ থাকবে, কিন্তু ফলন দেওয়ার ক্ষেত্রে এই গাছটা একটা বিশাল ভূমিকা রাখবে। আর যদি ঝোপালো হয়, সেক্ষেত্রে যায় সেটা কিন্তু আমরা ফলনটা অনেক নিতে পারবো। তখন যে আবার পাতাটা ছেড়ে দিয়ে অনেক যে কারণে আমরা সারটা যদি দেখি যে 45 দিনের মাথায় যায় সেটা আমার গাছের অনেকের গাছ জমির এক একটা জমিতে এক এক ধরনের শক্তি, যদি দেখি যে গ্রোথ বেশি, তাহলে কিন্তু আমরা
ওই জমিতে দেখা গেছে সার আরও কিছুদিন পরে দেবো, কিংবা 2-5 কেজি সার দেবো 33 শতকে। আর যদি দেখি যে না মোটামুটি খুবই দুর্বল, সেক্ষেত্রে 10-12 কেজি টিএসপি, এমওপি, জিপসাম এগুলো মিলাই দিতে হবে। বোরন, তার মধ্যে বোরনও ব্যবহার করতে হবে। এই সারগুলো আমরা 10-12 কেজি দেবো যদি খুবই দুর্বল থাকে। বিঘায় 33 শতাংশের বিঘায় আমরা 10-12 কেজি সার করে দেবো। আচ্ছা, এই মাছাটা, এই যে আপনার সিমটা তো হবে মাছায়, তাই তো? জি জি, মাছায় এই হবে। মাছাটা আমরা কতদিন পর এটা? হ্যাঁ, গাছ আপনার দেখা গেছে একটা গাছ লতানো শুরু হবে 20-25 দিনের মধ্যে লতানো শুরু হবে। আচ্ছা, ঠিক আছে, তো লতায় গেলে তো দেখা গেছে মাছা না করলে তো মাঠে দিতে থাকলে ওটা প্যাঁচ ট্যাচ লাগে, ফেলে একটা মানে খারাপ হয়ে যাবে অনেক। তো মাছা লাগবে। মাছা এখন 2 ধরনের মাছা দেওয়া যায়। মাছা অনেক ধরনের দেওয়া যায়, 2 ধরনের মাছ আমরা ব্যবহার করি। সেটা হচ্ছে, একটা হচ্ছে যেটা আমি করি, যেটা মাথা 6.5 ফিট মেন হাইট। ম্যান হাইট। তো এই মাছের ক্ষেত্রে দেখা গেছে এই যে আমার এই যে এগুলো কিন্তু এগুলো এই যে একটা মাছা আছে, এই মাছটা কিন্তু ম্যান হাইট। এখন সবাই কিন্তু এই ম্যান হাইটের মাছা কিন্তু দিতে পারে না, কিংবা সব জায়গাতে কিন্তু এরকম দক্ষ লোক নাই যে একটা ভালো করে টাইট করে মাছা করে দেবে। এক ধরনের মাছ আমরা সবাই দিতে পারি, সেটা হচ্ছে মাজা সমান মাছা। আমি মাজা সমান মাছা দিলাম, তার মানে এই যে আমার মনে করেন যে 4 হাত, ঠিক আছে না, এই 4 হাতের মধ্যে দেখেন একটা জিনিস, যে 3 হাতে, 1 হাত বাদ দিলে 3 হাতে একটা মাছা। ওটা তো 3 হাত আছে আপনার, ওটা 3 হাত আছে। হ্যাঁ, এরকম ভাবে 3 হাতে একটা মাছা হবে। আবার এদিক থেকেও দেখা গেছে 3 হাতে একটা মাছা হবে। মিডলে আমি একটা 1 থেকে 1.5 হাত, সর্বোচ্চ 1 থেকে 1.5 হাতের একটা রাস্তা পাবো। আর আমি এই যে মাদা অবস্থায় লম্বা লাইন চলে যাবে, এটা মাজা সমান। এর মধ্যে দেখা গেছে সিমের লত উঠবে, ঘোরায় দিতে সুবিধা হবে। তবে মালগুলো নিচে ধরবে যেহেতু, একটু কিন্তু বসে বসে তুলতে হবে, দাঁড়ায় থেকে কিন্তু তোলা যাবে না। সেক্ষেত্রে মেন হাইটের খরচটাও কম হবে, কৃষকের খরচ কম হবে এবং ঝামেলা কম, খরচও কম, ফলনও ধরবে। তবে বড় মাছের থেকে কিন্তু ফলন একটু হলেও কম হবে। ঠিক আছে, কারণ আমি যখন বড় মাছা দেবো তখন কিন্তু এই যে ফ্ল্যাট মাছা সব জায়গায় ফলন থাকবে। যদিও ফার্স্ট টাইম একটু অসুবিধা হয় লতমত ঘোরানোগুলো, কিন্তু একটা পর্যায়ে যখন ফলন হয় তখন কিন্তু সব দিক দিয়ে পোষায় যায়। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা এই ভিডিওটা দেখলেন, যদি আপনারা উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর